প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চায় সরকার, এমনটা জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। বলেন, সরকার মনে করে স্বাস্থ্য সেবা পাওয়া জনগণের মৌলিক অধিকার। আর অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের চেষ্টা করছে সরকার। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের স্বাস্থ্য উদ্যোক্তা বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী সেশনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান, সরকারের 2 মন্ত্রী সহ বিশেষজ্ঞরা অংশ নেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, অতি জনসংখ্যার কারণে দেশের স্বাস্থ্যসেবায় কিছুটা ঘাটতি আছে। আর অর্থমন্ত্রী জানান, স্বাস্থ্য খাতে এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, জানিয়ে বেসরকারি খাতের মতো সরকারিভাবেও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার। সরকারি চিকিৎসা ব্যবস্থা কিছুটা পিছিয়ে আছে, তবে সরকার চেষ্টা করছে তা সমাধান করার। এবারের বাজেটে স্বাস্থ্য খাতে একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যন্ত্রপাতি থেকে শুরু করে স্বাস্থ্য উদ্যোক্তাদেরও গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা ডেঙ্গু নিয়েও ফাইট করছি, তবে অন্যান্য সরকারের তুলনায় ব্যবস্থা অনেক ভালো রেখেছি। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতে বর্তমান এবং সম্ভাব্য চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সাহসী ও উদ্ভাবনী পদক্ষেপ নিতে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা দরকার। স্বাস্থ্য খাতে তরুণদের প্রশিক্ষণ দেওয়ার চিন্তা করছে সরকার। বাংলাদেশের মানুষকে তাদের স্বাস্থ্য ব্যয়ের 72% নিজেদের পকেট থেকে দিতে হয় উল্লেখ করে এটা নিরসনে সরকার পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। সরকার চায় প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে, এবং সেই সাথে সরকার মনে করে স্বাস্থ্যসেবা পাওয়া জনগণের মৌলিক অধিকার। এই ধরনের কর্মশালা বাংলাদেশের স্বাস্থ্য উদ্যোক্তা প্রশিক্ষণের জন্য স্থানীয়ভাবে উপযুক্ত পথ তৈরি করবে বলেও মনে করেন বিশিষ্ট এই চিকিৎসক। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।